হাদির জানাজায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না, কোনো ওয়েল অর্গানাইজ ছিল না। প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দরদের জায়গা থেকে হাদির জানাজায় এসেছে। আমরা শহীদ পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাহিরেও যদি যেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। 24 ঘন্টার ভিতরে উসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, যদি 24 ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে, পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর থেকে হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোন ধরনের এজেন্সি দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। কোন ধরনের প্রলোভন দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। আমরা শহীদ উসমান হাদির উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি। এই মুসলিম বঙ্গের মানুষের মুক্তির জন্য, ইনসাফের জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। প্রিয় সংগ্রামী জনতা, আগামীকাল বিকাল 3টায় হাদি চত্বরে আপনাদের সকলকে